তোমার উপরে ভরসা করে রওনা দিলাম। আল্লাহ আল্লাহ, এটা আমার 136 নম্বর পাত্রী দেখা। এর আগে একজন আমার পছন্দ করে নাই। এই মেয়েরা জানি আমার পছন্দ করে। সব তোমার ইচ্ছা মাবুদ। তোরে সাইরা দিলাম রাজকা গেলাম গা। তুই মাইরা লাগতে নমস্কার। ওই লোকটা তোমার মানে নাই তো? সত্যি করে বলো। তাহলে সত্যি করে আমার বলো, কেন কাঁদতেছো? আবেগে কাঁদতেছো? আচ্ছা আচ্ছা, আর কাঁদো না। আবার কি হলো? আচ্ছা কান্না থামো তো। আচ্ছা 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 আচ্ছা, আর কাঁদো না, আবেগে। তোরা কই? ওই ফোনই কর। তোরা কইছি না স্টেশনে খাড়াই থাকবি, রেলের নামা স্টেশনে জানি তোরা দেখি আমি। কই তোরা কি কর? থাকাইতেছি, রাখলাম।
সিকান্দারের সাথে ওটা কেরারি? এই সিকান্দারের পাশে পরীর মতো সুন্দরী মেয়েটা কি দেখছিস নাকি এর আগে কখনো? না তো। ওর বউ নাকি? আমি কিন্তু কুমড়ে। ওরে মামা রে। থামা থামা সিকান্দার থামা, ডাক দে। ও মামা। মামা কইছ না বেটা, দোস্ত করে ডাক দে। দোস্ত মামা। দোস্ত ওই যে ধরলো তো না। অনেক ক্লান্ত হয়ে আসছিস মনে হচ্ছে। বুঝছস না? কেন ভাবি? আমার বউ, আচ্ছা পরিচয় করে দে। আমার বউ আর আসসালামু আলাইকুম। এগুলা, এটা আমার আমার বন্ধু, এগুলি ওরার লেগেই আমি তোমার বিয়া করছি। ওরা চাইছিল যে একটা সুন্দরী মেয়ে বিয়ে করি, কইছি না পুরো রাস্তা তোমার। জি জি, উনি আমাকে বলেছেন যে আপনারা নাকি সুন্দরী না হলে নাকি বন্ধুত্বই রাখবেন। জি মানে বলেছিলাম কিনা এরকম কথা মনে নেই। এখন আর তোতলাইস না, আমরা এখন খুবই টায়ার্ড, কারণ আমরা রেস্ট লব। হ্যাঁ যা 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 হ্যাঁ যা আচ্ছা দোস্ত যা যা যা। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি আসসালামু আলাইকুম। আচ্ছা তুমি এরকম করতেছো কে রে? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার সহধর্মিনী, তুমি দূরে সরো কে রে? তুমি তো আমার লগে ঘেসা বইবা এরকম করে গায়ে গাওয়া লাগে। কি হয়েছে, শরম পাই করে? আচ্ছা শোনো, আমরা প্রেম কইলাম অন থেকে শুরু হইব গরম গরম। যেহেতু বিয়ার আগে আমরা প্রেম করতে পারি নাই, তাহলে প্রেম কি ফাউ যাইব? বিয়ার পরে প্রেম? আল্লাহ রে, আমার বউটা এত সুন্দর। কাজল আছে তোমার কাছে? কাজে দিতে আপনি কি করবেন? দেও, পরে কইতাছি। জাপ বন্ধ করো, চোখের পাতা। গুড। কে দুঃখ পাও? না, কপালে আপনি কাজল দিলেন কেন? যাতে পৃথিবীর কারো নজর না লাগে। আমার বউ আজীবন তরতাজা। হাসো না, আল্লাহ রে, হাসি করে। আরে হার্টের বাল্ব বন্ধ হয়ে যেতেছে, সারা শরীরে জিজি লেগে গেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে যেতেছে। আচ্ছা শুনো, আজকে আমরা বাজার সাথে তো কিছু নাই, ঘরে খাই না, বাইরে খাই আমরা। আপনি যদি বাজার করে আনতে পারেন আমি এখন রান্না করে দেখি। না লাগতো না, তুমি এক কাম করো, শাড়ি মাড়ি বাদ, তুমি একটা স্যালোয়ার কামিজ পরে নাও, তারপর গিয়ে দুজন বাইরে খাবো। আচ্ছা আমি বেঁচে যাচ্ছি। আরে না না না, আপনাকে উঠতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। আরে দূরও, তুমি কথায় কথায় খালি আপনি গো করে, তুমি করে কইতারো না? তুমি না ঢাকার থেকে বিয়ে বাস করছো? তো কি হয়েছে, আমি গ্রামে বড় হয়েছি না? গ্রামে বড় হয়েছো, কি হয়েছো? তুমি কোনোদিন আমার আপনি কইতে পারবা না, তুমি আমার সবসময় তুমি করে কইবা। আর যদি আমার পুরো জিদ হয় সেইটা জমার পরে, তাই ডাইরেক্ট তুই কইবা, আমি কিচ্ছু মনে করাম না। আচ্ছা, আমি যখন তোমাকে তুই বলবো তুমিও কি আমাকে তুই বলবো? না, তাইলে তখন আমি তোমার ধরিয়া ইচ্ছা মতন মারম। আর কি হইলো? আমাকে আমাকে কাঁপতেছি, আমাকে। তোমার কি প্রায় এরকম হয় নাকি? এত আমি কি লেগে? আচ্ছা 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 আচ্ছা, কাইন্ড না, সরি, আমাকে না না না, আচ্ছা আচ্ছা। এত আমি কি লেগে আমার? তুমি তো মনে হয় আমাকে মহাযন্ত্রণা দিবা। তোমার জন্য কি আমি কাজও করতে পারবো না? একলা করতে পারবা না, সব কাজ এখন থেকে দুজন মিলা করবো। তাই? তাহলে অফিস কে করবে?
অফিসও দুজনে অফিস দুজন এক লক্ষে করলে কি দুজনের বেতন দিব? লাভ কি? করের কাজ দুজন মিলে করুন। অফিস থেকে ফিরে আইসা আমি তোমার হেল্প করাম না? হেল্প করাম না কারে? আমি তোমার হাজবেন্ড না? ঠিক ঠিক কিনা বলো? ঠিক। হাত করো তো, হাত করো। কেন? করো না। আরে আজ তো হা করবো কেন? করো না, একটা হা করো না, অল্প একটু হা। হা কই সব তো ঠিক আছে। কি করে? না আমি আলাদিন বাজাইতেছিলাম, ঠিকই তো আছে। তাহলে এত কথা কম কম করে লিচুটা তো তো তুমি আর ভাই আমি কি করছি? এটা এখনো করে রাখছি কে? তাইলে ও ওই ঘরের ভিতরে নায়িকার একটা ছবি রাখে না, ফ্যামিলির মধ্যে একটা নায়িকার ছবি তো থাকতে। আমার বিশ্বাস কি ছিল জানো, যে ঘরে যদি নায়িকার একটা ছবি থাকে তাহলে আমি নায়িকার মতো সুন্দর বউ পাবো। ও তাই? আর সেই জন্য নায়িকার ছবি তোমার খাটের চিপায়? দেখো যে রাগ করো ঘরে। আচ্ছা নিজের সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমার ঘরে যে আইছে সে কি কম সুন্দর? সে কি নায়িকার চেয়ে কম? কাপরিনা আছে না, কাপরিনা তোমার পায়ের নখের যোগ্য না? কে? শিলা জওয়ানি কাপরিনা গাইড। আসো ঘরে, আসো ঘরে। এমনি নতুন একটা নাম শিখলাম যে কাপড়ের ভালো লাগছে। এই দাও দাও, এটা ছাড়া হচ্ছে বা শিলা শিলা কি যাওয়া যাও 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 যাও। না বাট অসাম, বাট অসাম, আসলে অসাম। ওর বউটা মানে শালা দেখলি না? হ্যাঁ বেটা, ওটা এটা চাড়ো দাও বেটা। ও হরু হরু এরকম যে বেটা বড় বড় চোখ থাকে এইরকম। আরে মামা আমি বলতো সব সময় আমি আর তো এই সব বাবামুলা থাকে বেটা। চেহারা বুঝো অসাম চেহারা বেটা, অসাম অসাম। তাই তো বাবা কে? হ্যাঁ রাও নাই, কারো মুখে রাও নাই। হ্যাঁ চুপ হয়ে গেছো তোমরা সবাই না? রাও নাই কে রে? দোস্ত আমগো ভুল হয়ে গেছে, আমগো মাফ করে দে দোস্ত। আরে এটা সিকান্দার বক্সরে কোন লাগতো না? আরে বেটা আমি সিকান্দার বিয়ার বিড়িতে বনের লগে লগে তোরারে মাফ করে দিছি, বুঝছস? এটা উপদেশ, যে উপদেশটা মনে রাখিস। মানুষের আন্ডার এস্টিমেট করিস না, বুঝছস? জীবনেও করব না, এই যে কারে দৌড়ছে আর জীবনে আমরা করব না, আর জীবনেও করব না বাবা, আর করব না। তো দোস্ত তুই কিন্তু একটা মালই পাইছস রে। কি রে তুই এমনি তাকে দোস্ত কেন? দোস্ত আমি কিন্তু ভয় পেয়েছি, ভয় পেয়েছি দোস্ত। তুই কাছে আসিস না আমারে, আমি লাভটা করে যাই। এই ধর ওরে, থামা। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভাবির কথাই কইতেছি। ভাবির তুই কই পাইছস? তোকে দেশে? আচ্ছা দোস্ত, তুই আর তোর বউ যখন ঘুমাস তখন মাঝ রাইতে মনে কর তোর বউ আটকা ঘুম ভাঙ্গা তোর চেহারাটা দেখলে ভয় পায় না? এটা কি কর? ওর মতো যদি কাইলা ফুলার দেখে যদি ভয় না পায় তাহলে কেমনে আবার 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 তোরা সিরিয়াস হ, সিরিয়াস হ। কোক দে, কোক দে, লাগিয়ে দিতেছে কোক কোক খায় 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 আমরা আমি কোক। তোরা কি কি কবি কষ্ট না করে? ওকে আমরা সিরিয়াস। এই থাক আর ফান না দোস্ত। তোর মতো বন্ধু যদি আমার না থাকতো তাহলে আমি জানতেই পারতাম না যে তোর মতো এমন একটা কাইল্লা বাইটটা পোলার লগে এমন সুন্দরী একটা মেয়ের বিয়ে হইতে পারে। ফিল্মে দেখছি, ফিল্মে দেখছি, ফিল্মে মহল্লার মাস্তান কাইল্লা এগুলোকে দরজার নায়িকা পালায় যায়, বিয়া করে, সংসার করে। কিন্তু বাস্তবে দোস্ত তুই দেখাই দিলি, ফিল্মে একদম বাস্তবে ঘটাই দিলি। কই তুই আর কই ভাবি? কিন্তু মামা তোর একটা কথা কই,
কেমনে? না না কেমনে? কেমনে বেটা? ওই বেটা কি কেমনে কেমনে করতেছ? এই বেটা যায় ওর লগে যায় বেটা। আর কুমারা দেখছস? দেখ আর কুমারা দেখ। আরে মাইন্ড করব। তুই কিন্তু উঠে গেছিস। তুই উঠে গেছস। আর কবে আমার দাঁত কবি কবে? ফোন করাম তোরারে, ফোন করাম আমি কি করাম? দাঁত দাঁত করাম না গেলে তোরা আমার বন্ধু আছে নাকি? কিন্তু যাস কেন নাকি? যাবি তো ঘরে সুন্দরী বউ মাল পাইছো একটা, যাইবা না? মালকি 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 তোরা ভালো ছাত্র আছিস, আমি খারাপ ছাত্র, আমি খানো, আমি খালা। তোরা প্রেম করছিস, আমি প্রেম করতারি নাই। হ্যাঁ কি মনে করছিস তোরা? দেখাই দিছি আরে আমি সিকান্দার, দেখাই দিছি আমি বিয়া করছি মানে তোরা না। আমি সিকান্দার, আমার যোগ্যতাই ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কুল দোস্ত, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দোস্ত, ঠিক আছে। ঠিক আছে মামা। তারা কিন্তু অ্যাক্সেস করে, বুঝছস? বেশি অ্যাক্সেস করে ফেলে। আমার বউ কি আমার থেকে বেশি সুন্দর? না, সেম সেম। খালি আমার হাইট একটু কম। কি আপনি লুকা লুকা কি দেখতেছো? সোফা সেট দেখি। সোফা সেট আপনি লুকা লুকা দেখার কি হইলো? কি বলো? সোফা সেট দেখি না। হ্যাঁ সেটা তো বুঝলাম যে সোফা সেট দেখো না, কিন্তু দেখোটা কি? এদিকে আসো। হুম? আমার সত্যি করে বলো তুমি কি দেখছো? লুকায় লুকায় যে সোফা সেট গুলি দেখতেছিলাম না, তোমার দেখতেছিলাম। কারে? আচ্ছা আমাকে দেখতেছিল বুঝলাম, কিন্তু আমাকে ওই লুকা লুকা দেখার কি আছে? তুমি তো চাইলে আমার সামনে বসে আমাকে দেখতে পারো। লুকায় দেখার অনেক কিছু আছে। আমি ভাবতেছিলাম নিজের বউরে লুকায় লুকায় দেখতে কেমন লাগে একটু দেখি। ও বুঝছি। কি বুঝছো? না মানে আর কি আগে নিশ্চয়ই লুকা লুকা দেখার অভ্যাস ছিল, যদি বিয়ে করে ফেলতো তারপর কি অভ্যাসটা কাটে। বেশি কথা করে। আচ্ছা তাই এবার বলেন আপনার মন ভরছে দেখে? না পারে নাই, তাহলে যান। এই কি এদিকে কই যাও? বেডরুমে যাও। না তুমি না বললে যে তোমার মন ভরা নেই? তাহলে ওখানে যাও, ওখানে যাও আমাকে আবার বলো। চেহারা থাকলে লুকায় দেবো কেমনে? চুলটা একটু সরাও তো, কানটা একটু দেখি। হয়েছে এবার? আপেলটা একটা কামড় দাও তো। না দাঁত বেশি সুন্দর।
কেকটার মতো লাঞ্চ করে নিবা সিকান্দার ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ কেমন আছেন? কে ও ওয়া ওয়া ওয়ালাইকুম আসসালাম। কে রে কেমন আছো তুমি? জি ভালো ভাই, ওনাকে তো ঠিক চিনলাম না। আমি আমার ভাবি। জি আমার ভাবি হইতে পারে। ই করে আলাইছি আমি, বিয়ে করে আলাইছি। বউ থাকে না মানুষের। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো সে কে ভালো থাকি বলেন? এই যে সিকান্দার ভাই বিয়ে করে ফেললো, একবার দাওয়াত পর্যন্ত দিল না ভাবি। আপনি বলেন ঠিক আছে বলেন, মাইন্ড করছি। দাঁত তো চিন্তা করো, দাঁত করাম তো আমি পাগল, দাঁত করাম না করে খালাম মারা করে তো দোয়া করতে করে। জরুরি কথা ছিল ভাই আপনার সাথে। তুমি জরুরি কথা তুমি ভাবি আপনি আমাদের আসবেন কিন্তু। ফ্যানটা সিট নিয়ে আসো, তুমি ফ্যানটা সিট বুক দাও। তুমি খাওয়া দাওয়া করো ঠিক করে। জরুরি কথা কও। জরুরি কথা ভুলে গেছি তো ভাই, বলছিলাম নাকি? ভুলে গেছি ভাই। ভুলে যাওয়ার নানান কারণ আছে তো ভাই, কোনো কারণ নেই ভাই, এমনি ভাই ভুলে গেছি। আরো সামনে তো বাইরে যাই আমি। কি করছেন ভাই? ডাইন মেরে দিছেন, পুরো ডাইন মেরে দিছেন ভাই। কেমনে সম্ভব? কপাল লাগে ভাই, কপাল লাগে। 12 আঙ্গুল কপালে জন্মাইছেন ভাই। আর কিছু কইবা? আপনার মতো পোলা ভাবির মতো সুন্দর মেয়ে একটা কেমনে পায়? আর কিছু কইবা তুমি? কালার কি ভাই? বুঝি গেলা। আপনি যেই কালারই কোন ভাই, ভাবির দিকে তাকাইলে মনে হয় কে যেন ইঞ্জেকশন মাইরা চোখ দুটো অবশ করে দিছে, চোখ ফিরতে পারি না ভাই। আর কিছু কইবা তুমি? মানুষ বিয়ে করে না ভাই, মানুষ বিয়ে করে না, পরি বিয়ে করছেন ভাই, পরি দুধে আলতা কালার ভাই। আর কিছু কইবা তুমি? কি করবো ভাই, ভাবির কথা শেষ করতে পারবো? চলেন বাইকে যাই, যাই দেখুন আপনার অফিসে নামাই দেবো, ভাবিরও গাড়ি দেখুন, চলেন যাই। একটু ফাইলে বলেন তো ভাই, বাইক দেন। এতক্ষণ তুমি যা কইছো এটার উল্টা গন লাগবো। আর মজা করেন না তো ভাই, চল। কইবা না তুমি? ভাই কইতেছি ভাবি ভাই কুচ্ছি চটকানা দিয়ে চাটি দিয়ে খুলে আলবাম। তুই কারে কি কস? মানে ভাবি সুন্দরী ভাই। আপনি ভাই আরো বেশি সুন্দর, আপনি সালমান খান ভাই। আমি কি কোনো ভুল করে আলছি নাকি? আমার কি কোনো যোগ্যতা নাই? আমার বউ কি আমার চেয়ে অনেক? না আমার থেকে খুব বেশি ফর্সা হইব না, একটু ফর্সা হইতে পারে। চুল কত পাতলা, ওর থেকে আমার চুল কত ঘন। হাই আবেগে কাঁদতেছি, আবেগে। সরি আনো কে সিকান্দার সাহেব, খবর কি? বলেন। ভালোই আছেন না? বিবাহিত জীবন চলছে সেরকম? আমার আবার আলাদা চলতো কে রে? আপনি যেরকম চললে আমারও এরকম চলতেছে।
ওরে না রে সিকান্দার বস, কয়েকদিন পর জীবনটাকে চিরতার পানির মতো মনে হবে। তাই নাকি? জি, আর আমার মতন বয়স হইলে জীবন হয়ে যাব কয়লা। তবে আপনি ভাবির যে সুন্দর ছবি দেখাইছেন, আপনার কয়লা হবার সম্ভাবনা খুবই কম। বাবির দুধে আলতার গায়ের রং দিয়া আপনারা সারা জীবন সাদা বানায় রাখবো। তবে ভাই, আপনি কিন্তু একটা জেনুইন দান করছেন। বাবিরে দেখতে মাঝে মাঝে আপনার বাসায় চলে আসবো। দুইটা টানা লাগায় দিলে সাক্ষাৎ পড়ি। দুর্মে মজা করলাম, মনে কিছু দিয়ে না। যাই হোক, বউটারে আলগায় দেখেন। আমি হলে তো 1 মাস অফিসে যেতাম না, খালি ফুর্তি আর ফুর্তি করতাম। তালি বাজাচ্ছ কেন? কাওয়ালি কাওয়ালি কি না, কাওয়ালি কামড়াইতেছে মশা। এই কি কাওয়ালি? কামড়ায় না, এক ধরনের মশা আছে কাওয়ালি মশা। তুমি জানো না, কানের কাছে এসে গুনগুন করে, মারাত্মক করে বাবা। আমি তো ঘুমানোর আগে স্প্রে করে ঘুমালাম। তুমি স্প্রেতে কাওয়ালি মশা যায় এত সহজ না। আর তুমি স্প্রে করছো ঘরের ভিতরে, স্প্রে করন লাগতো তো ইসে তামাম ঢাকা সরে। হ্যাঁ, মশা হয়ে গেল। আচ্ছা আসো আসো, হয়েছে হয়েছে, ঘুমাও ঘুমাও। নাই মশা নাই, ঘুমাও। সকালে অফিস আছে না? কার অফিস? তোমার অফিস। আমার কি অফিস আছে? তাই তো। ঘুমাও। নাই মশা নাই, নাই। আসো। কে? ও তুমি? আচ্ছা এই যে, এই নাও, তোমার ভাইয়া চলে আসছে। এবার তোমরা দুজন মিলে বসে গল্প করো, আমি একটু কিচেন হয়ে আসি। ভাবি বাটিটা দিয়ে দেন। ঠিক আছে, আমি ধুয়ে দিয়ে দিই। জি। ভাই ভালো আছেন? আম্মা বললো যে তরকারিটা নিয়ে যা সিকান্দের বাসায় দিয়ে। আম্মা কিন্তু আপনাদের দুজনকে চরম পছন্দ করে ভাই, বিশেষ করে ভাবিকে। ওই দিন গিয়েছিল আমাদের বাসায়, বুঝছেন? আমাদের বাসায় সবাই তো ভাবির চরম ফ্যান হয়ে গেছে ভাই। খুব ভালো লাগছে আমার। হয়েছে তো, যাও যাও। জি যাও গা ভাইয়া। বাটিটা ভাবি আনতে গেছে। তোর বাটি একেবারে তোর দিয়া মনে ভাইয়া, তুমি এখন যাও। যাও গা ভাইয়া, যাও। ভাবি কষ্ট করে আনতে গেছে ভাই, একবার নিয়ে যাই। তোমার ভাবি বাটি আনতে গেলে রগে টান লাগে, বাটি ধরতে গেলে এমনি টান লাগে, রগে লড়তে চড়তে পারে না। তুমি যাও, কি বলবে? যাও ভাই, একবার বাটিটা নিয়ে যাই। বাটি আমি দিয়া মনে। তিতিক কই গেল? অতিরিক্ত লম্বা না বাটি? আমার চুল নাই কে রে? ও ওই আর বলে ফোন আইছে, বললো যে বাড়ি আমি নিতাম না, পরে আপনি দিয়ে যান। ও
তাহলে আমি যেতে আসি না? তুই তো পাগল হয়েছিস নাকি? না মানে বাড়ি তুমি কষ্ট করে দেবে কেন, আমি গিয়ে দিয়ে আচ্ছা একটা কথা কই আম, কিছু কিছু মনে করবো না। কারণ ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘোরার দরকার নাই, নানান কিসিমের মানুষ খারাপ। না মানে তুমি তো দেখো আমি সারাদিন বাসায় একা থাকি, কিছু করার থাকে না, বোরিং লাগে এই জন্য। আচ্ছা তুমি যখন বলতেছো আমি যাবো না। তাহলে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে বাড়িটা দিয়ে আমি ওই কি আমার থেকে সুন্দর করে ভাত খায়নি, আমার থেকে ভালো করে কেমনে খেব, খাওয়ার মধ্যে একটা গ্যারাম্মা ভাব আছে। আচ্ছা আমার কি হয়েছে, আমি এরম করতেছি কেন? আমি কি ফুটবল খেলতে মাঠে নামছি? হয়তো আমার প্রতিপক্ষ না, তাহলে ওরা সহ্য হইতেছে না করে, এটা কেমন সম্পর্ক? কি হলো, খাচ্ছ না কেন? রান্না তেমন একটা ভালো হয়নি না? বললাম যে রান্না ভালো হয় নাই। রান্না তো অনেক ভালো, আটু ভালো লাগলো। সরি। আচ্ছা আমি চেষ্টা করব আরো ভালো করার। হ্যাঁ তোমাকে একটু মাংস দিই? না হ্যাঁ দাও। মাংস তুমি খাও না করে? আমি তো খাচ্ছি। আর দোস্ত, হ্যাঁ আর দোষ দোষ করিস না, সেদিন আমার উপর রাগলি আর কোনো খবর নাই। বাদ দে ওইসব, আমি ওইসব ভুলে গেছি। আর সেদিন আমারও অত অ্যাক্সেস করা ঠিক হয় নাই, আমি সরি দোস্ত। ইট ইজ ওকে, অসুবিধা নাই। তো দোস্ত আমগর ওটা দাওয়াত দেওয়ার কথা, তোর বাসায় যাবো। দোস্ত এক মিনিট, শোন, আমরা সবাই মিলে কালকে আসতেছি। না না, কালকা কালকা কেন? কালকা না, কালকা না। আবার এর মধ্যে মানে মানে কি? আমরা আসতেছি না, কিছু না, কালকে। দোস্ত আমি কক্সবাজার দোস্ত, পানির সাউন্ড শুনতে সস্তা সি বিচে আমি। কি কস? সত্যি? হ্যাঁ পানির সাউন্ড শুনতে সস্তা। কি বাতাস শুনছস? বাতাসের সাউন্ড শুনতাছস? কই কিছু তো শুনতে পাই না। ওটা কি কর? শুনছ না করে, শুনবি না করে, তোর কান নষ্ট হয়ে গেছে। ডাক্তার আচ্ছা ডাক্তার দে আমু। ভাই আমি ডাব খাইতাম না, ডাব খাইতাম না আমি। কিসের ডাব? কি? ওই যে বিচে ডাব আছে না, ওরা ডাব খাইতে গেছে। সাউন্ড শুনতাছস? না কই কিছুই তো শুনতে পাই না। তুই ক আমরা আসমু কবে? আইবি না কে রে? এখন আমরা একটু নিজের মতন ঘোরাঘুরি করে লই, পরে আসি। পরে ওই সারা কফি 20 টাকা রে। কফি? ওই যে বিচে 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 পোলাপান কফি রয়েছে না, ওই কফির দাম চাইতেছে 20 টাকা গ্লাস। কেমন লাগে মিটার টাকা? যা ফালতু টাকা। ও দোস্ত কি যে খেয়া, ওই খেয়া খেয়া। না না না, তুমি আনো ভাটা চলতেছে, ঠান্ডা হয়ে যাবো, তুমি কই যাও? নাইমো না, নাইমো না। খেয়া পানিতে নামছে, বাচ্চা পোলাপানের মতো করতেছে। খেয়া নাইমো না, নাইমো না, শোনা নাইমো না। দোস্ত আমি রাখি রে, শোনা নাইমো না, তুমি রাখলাম দোস্ত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু, আল্লাহ হাফেজ। বাপরে বাপ, সব না কি? তোমার চুল দিদি পড়ছে তো, হঠাৎ করে মনে হয়েছে কি যে অনেক দাড়ি হুজুর মনে হয়েছে। সরি।
সমস্যা কি? সমস্যা তো না, সমস্যা কোথায়? এই যে আমার চিৎকার দিয়ে দিয়ে রাখছিল। হ্যাঁ হ্যাঁ, চিৎকার করে তোমার তুমি কি কি শুনছো তুমি? বলতেছিলা যে ঠান্ডা লাগবে বাচ্চাদের মতো, এরপর তো রাখি দোস্ত বলে ফোন রেখে দিলা। হ্যাঁ ফোন রেখে না, আমার অনেক পুরান দোষ গ্রামের সুবান কয় কি তোর বোন নাম কি? আমি কইলাম যে খেয়া, কয় কেয়া, আমি কই না কেয়া, কই বউ কি করে খালি ছোট বড় করে পোলা মাইন্ড করছো তুমি? আচ্ছা তোমার কোন বন্ধুদের না আসার কথা আমাদের বাসায়? ওরা আসে না, ব্যস্ত, এত ব্যস্ত 10-15 বার কইছি, আমার মেজাজ খারাপ লাগতেছে, আবার কইতে ইচ্ছা করতেছে না আমার। আচ্ছা একটা কাজ করো, তুমি আমার ফোনে ধরা দিও, আমি বললে দেখবা অবশ্যই আসবে। তাইলে আমি ধরা? কিসের কিসের ধরা খাবো তুমি? হ্যাঁ না আবার কি হলো? চা চা আসো, চলো খাই, আসো আসো আসো। আল্লাহ রে, আমি কি করাম আল্লাহ, আমি তো পাগল হয়ে যেতেছি। ও আমার লোকে এরম লোকে রে, আমি সব কিছু মাইনে লইতে পারতেছি না করে। আমার কি কোনো যোগ্যতা নাই? কিছু একটা চিন্তা করার লাগতো। ইয়েস, হাবিব। হাবিব ছাড়া আমার কোনো গতি নেই, এটাই ফাইনাল। আরে দোস্ত, এতদিন পরে কেমনে এলা? আইলাম অবশ্যই আইলাম, ঝামেলার ভিতর আছে যে। চাপা মারো না আমার লাগে, বুঝছো? তুমি যে বিয়ে করছো আমার রতন বলছে, কিন্তু দাওয়াত তত দিলা না আমারে। মাইন্ড করস করে, অন তো ফাইনাল অনুষ্ঠান করি না, আমি একটা বিপদে পড়েছি। দোস্ত, শুনলাম ভাবি বলে কঠিন সুন্দরী, তুমি বন্ধু দেখা দিছো। আই লাইক ইউর স্পিরিট। আর শোনো, আমি কিন্তু তোমার জীবনও কিছু কই না, অন্য বন্ধুরা কইছে কইছে, আমি কিন্তু কিচ্ছু কই নাই। আমার প্রতি তোমার কোনো ক্ষোভ নাই তো? আবার আরে না, তোর উপর ক্ষোভ থাকবে কেন? তোর উপরে আমার কোনো ক্ষোভ থাকলে আমি তোর কাছে আই? আমি তো, তুই আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, এটা মনে করে তো আইছি, একটা বিপদে পড়ছি। আচ্ছা এখন ক, তুমি আমার কাছে কি লেগে আইছো? ওই কি কম রে, আমার কাজিন। কে, রবিন না সোহেল? না না না, মেয়ে কাজিন সীমা। ও সীমা, আচ্ছা তারপরে কি হয়েছে? সমস্যা কিছু না, সমস্যা হচ্ছে বিয়ে হয় না। বিয়ে না, আমি কি করবো? আমি এখন বিয়ে দিয়ে করতে পারবো না। আরে কথা আগে শুনবি তো ভালো করে। বিয়ে একবার হয়েছিল, জামাই ছেড়ে দিছে, ওনার বিয়ে হয় না। আচ্ছা, অতিরিক্ত ফর্সা, জামাই বলে খালি দেখলে ভয় লাগে, মনে হয় ভূত। মানে ইংলিশ ভূত থাকে না ওইরকম, পুরাটা ফর্সা, খালি ঠোঁট দুটা লাল, বুঝছো? অনেকটা সেতু রোগীর মতন। আচ্ছা আচ্ছা। এখন 2 দিন পর পর আবার চাচি খেলে আমারে ধরে যে একটা ব্যবস্থা করো, কারণ আমি বিয়ে করে লাইছি, আর কি আবার বিয়ে করাম না? তোর কাছে একটা বুদ্ধি লেগে আছে, এমা এটা কালা বানান যায় কোনোভাবে? উপায় আছে কি তার? তুই কালা অর্জুন আমার কাছে আসলো? আমি তো না, ওই কাজে। আচ্ছা শোন, কালা বানানো কঠিন কিছু না, খুবই সহজ ব্যাপার, কিন্তু এরকম সেতু রোগীরে কালা করা একটু কঠিন। তুমি একটু ট্রাই করে দেখো, সানবাদ করো। সানবাদ বুঝছো তো? হ্যাঁ, ওই চিতে সূর্যের দিকে চাই থাকো। হ্যাঁ হ্যাঁ, সানবাদ করা, একটু রোদের কাম কাজ বেশি বেশি করা, আর ত্বকের যত্নটা একটু নিতে বেশি, বুঝছিস? আর একটা ক্রিম আছে বুঝছো, ওইটা আমি তোমার দেবো না, ওই ক্রিমটা দিয়া রাত্রে শোয়া রাখো, কিছু একটা হইতে পারে আর কি, ট্রাই করো। আচ্ছা তাহলে আমি তোর ফোন দেবো না? হ্যাঁ, আমি তোর ক্রিমটা পরে নামটা করে দেবো। আচ্ছা ঠিক আছে। আর এটার জন্য তুই আইসো, টেনশন করিস না। অনেক উপকার হলো। আর ভাবির নিয়ে একটু নার্ভাস ঘুরে যায়। আচ্ছা আমি আমরা যে কি করতেছি আমি কিছুই বুঝতেছি না। কিরকম কত? এই যে সে কখন থেকে আমরা দুজন বোকার মতো সূর্যের দিক তাকায় আছি তো আছি। আমরা কি এটা সানবাদ করতেছি? আরে না, সান বাতে বকেরে যারা নতুন বিয়া করে, বিয়ার পর পর সূর্য থেকে ভিটামিন ডি আহরণ করা তাদের জন্য খুবই জরুরি। আর জ্যোতিষ শাস্ত্র কি কয় জানো?
সূর্যের থেকে ভিটামিন ডি আহরণ করলে বাচ্চা পুরা সূর্যের মতো নেব, লোডশেডিং এর কোনো সমস্যাই থাকবো না, বুঝছো? বলছে তোমারে, তুমি এসব কথা কই পাও বলো তো? না গান গাও না শুনি? আমি মানে খুব গান গাইতে পারি। গানই গাইতে পারো না? এটা কি কইলা? কলেজে তো আমার টানাটানি লেগে যেত, এত সুন্দর গান গাইতাম, মনে করো 12 আনি মেয়ে আমার লেগে পাগল আছিল। তাই? পাত্তাইতাম না আমি, ফাংশন হলে জোর করে স্টেজে উঠাই দিত, গান গাইতাম। খুব ভালো। তা এখন একটা গান গাও তো আমি শুনি। শুনবা? গাও। আমি দূর হতে তোমাকে দেখেছি আর মুখ ধুয়ে চোখে হয়েছে থাক। আর মুখ ধুয়েটা কি একটু বলো তো? মানে মুখ হাত ধুয়া ফ্রেশ হয়ে আর কি মেয়েটার দিকে চাইছে, বুঝছো? আশা করে মুগ্ধ হয়ে, মুখ ধুয়ে না, মুগ্ধ হয়ে। কি দেখো? বাইস্কোপ 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 সিনেমা বুঝে গেল, লাল পর্দা সরে গেল, মৌসুমী, সালমান শাহ। সুর তুমি একটা সুর, আমি একটা সুর, দুজনে করব চুরি দুজনাকে আগে, আমি তোমাকে পরে তুমি আমাকে। তোমার উপন্যাস শুনলে ভালো লাগে না? তাই? হ্যাঁ, উপন্যাস শুনলে মনে হয় পরের বাগানে লাখ ঢুকায়। গর্ব মনে হয় না, তেল জবজবা করে তেল দিয়ে সুন্দর করে সাজলে ভালো লাগে। তাও তো আমি চুলের তেল দিয়ে যাবো। আমি যে কি সুন্দর করে তেল দিতাম ভাই, তোমার কোনো আইডিয়া আছে? তুমি খালি আহো, কেমন সুন্দর যে তোমার লাগবো। আও না রে, আও। এত খারাপ লাগলো কি লেগে, এত খারাপ। কান্না আমার এত খারাপ লাগে কি লেগে, কান্না এত খারাপ। কোথাও বেড়াতে যাচ্ছেন? না, মাছ ধরতে যেতেছি, টিকিটে মাছ ধরবো। কেরে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। ভাবি স্যার ভালো আছেন? ভাবি হ্যাঁ ভালো আছি। খালাম্মা কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। ভাবি আপনি কিন্তু বাসায় আসবেন। আসবে আসবে, চল। ভাবি একটা কথা বলি, আপনার কাছে অনেক সুন্দর লাগছে। শুকর আলহামদুলিল্লাহ। চল। সত্যি আমি তো ভাবছি যে আমাকে মনে পচা লাগছে যেভাবে চুলে তেল দেওয়া। কি বল? যাই হোক, সব ক্রেডিট কিন্তু তোমার ভাইয়ার। আমি খুব খুশি হয়েছি। আসো আসো। সিকান্দার হয়তো বোয়াজ ভাবি। ভাই ভাবি কিনে বেড়াতে যাচ্ছেন,
আমার বাইকটা নিয়ে যান। তুমি কি মনে করো আমরা সার্কাসের প্লেয়ার? হ্যাঁ, প্লেয়ার আমরা না, এটা কি কোনো যানবাহন? এটা তো দেখছি সার্কাসের ভিতরে গ্লোবের ভিতরে ঘুরে। তুমি একটা কাজ করো, তুমি সার্কাসে জয়েন করো। চুল উঠছে তোমার? তুমি আমার আগে থেকে আছে। আমি মিথ্যা কথা বলতে রে, চুল কবে উঠলো তোমার? তুমি এক কাম করো, সার খাও, সার। মানে ইউরিয়া দাও, মুড়ি আছে না, ইউরিয়া খাও, তাহলে চুল উঠবো। টুপি মাথা দিয়ে থাকে, খাও না করে। কিরে আসবে কেন? কেমন কর, তোর কাজিন কেমন আছে? না রে, ওই তেল মেল দিয়া তোর ওই যে উগায় রাখছি, কিন্তু বেশি কালা হয় না। নাই কি কস না? আরে বোকা, কয়েকটা দিন দেরি কর, দেখ কি হয়। রেজাল্ট মাস্ট। এখন দোস্ত এইবার কি লেগাইছিস? কোনো সমস্যা বল। বারবার তো খালি তোর কাছে প্রবলেম লয়ে আহি, আমার তো লজ্জা লাগতেছে রে। আরে বল না, বন্ধুর কাছে তো বলতেছস, আবার কি সে কাজিন সমস্যা? তুই বুঝলি কেমনে? আরে আমার ওই চাচি রে, ওই আর এক মেয়ে, ছোটরা পাটকাঠির মতন হোক না, বিয়া হয় না, আরেও বিয়া দিব, খালি আমার কাছে আয় যে মোটা বানায় দাও। মিজাজটা এমন খারাপ লাগছে চাচির উপরে, আমি কি করাম ক? ইচ্ছা হয়েছে চাচিরে কই যে মায়া বিয়া দেওয়ার দরকার নাই, আরে মেডিকেল কলেজে দিয়ে দেন, মাস্টাররা কঙ্কাল পড়াইব। ভালোই কইছস। তো তুই ওই কাজিনটা মোটা করার জন্য আমার কাছে আসছিস না? মানুষ আমার কাছে আসে ওই স্লিম হওয়ার জন্য, হেভি ফিগার বানানোর জন্য, আর তুই নিয়ে আসিস ওই মোটা হওয়া আর ওই কালা হওয়া নিয়ে। আরে যে স্লিম বানাইতে পারে মোটাও করতে পারে। তুই আমার একটু কি করান দেবো? আল্লাহ 30টা দিন চাষে বইটা আর কেন কেন? আচ্ছা বুঝছি, তুই এক কাজ কর, তোর কাজিনের ঠেল্লা খাওয়া, ঠেল্লা ভাত খাওয়া, 2 বেলা করে মেয়োনেজ, এই কুসুম সহ ডিম, বাটার, বার্গার, ফাস্টফুড, কোক, এগুলা ইচ্ছা মতো খাওয়াতে থাক, 2 বেলা করে খাওয়াবি। আর ওই দুপুরে প্রত্যেকদিন দুপুরে ঘুমাইতে দিবি 3 মাস। 3 মাসের মধ্যে এরকম মোটা আসবে, এক পুরো টেনশন করিস না। বন্ধু, তুমি আমার একটা বিশাল উপকার করলো। অনেক। বন্ধু, চিয়ার্স। চিয়ার্স। কি যাও না রে, তোমার লেগে বই রয়েছে কতক্ষণ। এগুলা কে আনছে? তুমি আনছো? কার কেডা? কে খাবে এগুলো? তুমি আর আমি খাইলাম। আমি এসব ফ্যাট ফুড খাই? এই কথা না আর কম যেত না, এই কথাগুলো চলতো। হাবিব আমারে কইছে তোর বউর এগুলি ঠেল্লা খাওয়াবি। হাবিবকে? হাবিব আমার সবচেয়ে ক্লোজ ডাক্তার। ক্লোজ ডাক্তার মানে কি? মানে অনেক ডাক্তার তো আমার পরিচিত, তার মধ্যে হাবিব ওই যে সবচেয়ে বেশি ক্লোজ। এত কিছু জানানোর তো তোমার দরকার নাই, তোমার খাওয়ান লাগবে এগুলা। এগুলো সব ফ্যাট ফুড। তুমি আমাকে ঘুম থেকে ডাকলেই তো আমি উঠে তোমার জন্য রুটি আর ভাজি বানাই দিতাম। পাগল নেই তুমি? রুটি ভাজি খেলে চলতো? ডাক্তারে কইছে যে ফ্যাট খাইতে হবে, তার কারণ আছে। আচ্ছা, আমরা বিয়ে করছি, আমরা কি বাচ্চা কাছে হইতো না? না, সেই খাওয়া দাওয়া করতে হয় প্রেগনেন্ট হওয়ার পর, এখন কেন? এটা খুবই মিশা কথা। দিন বদলাইছে না। আগে কি হইতো, জ্বর হইলে মানুষের খেতা দিয়া ঠাইসা ধরতো, ভাত খাইতে দিত না। এখন তো উল্টো হয়ে গেছে, কয় খেতা সরা, পানি দিয়ে শৈল দেওয়া যায়, ইচ্ছা মতন খাও, কোনো কথা না, খাওয়ান লাগবো। শোনো, দুপুরবেলা কি করবা জানো? কাচ্চি এনে রাখছি না ফ্রিজে, গরম করে খাই বলা, ভালো কোক খাইবা। কোক আমি খাই না, তুমি জানো না? শোনো, এবং কি লেগে করো, একটু কষ্ট করে খাইবা খাইবা, বুঝছো? আর লগে যদি ইচ্ছা করে গরুর মাংস গরম করে খাইবা, বুঝছো? খাওয়া অসুবিধা কি? পনির আছে না করে, একটু পনির লয়ে লিবা লগে, বুঝছো? সিকান্দার ভাই, সালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি তো পঙ্গু হসপিটালে ভর্তি হয়েছি, আমার ঠ্যাং ভাঙ্গা 14 টুকরো হয়ে গেছে। এত কি বলেন ভাই? কেমন আছি তুমি দেখো না? ভাবি, বললাম না ভাই অনেক মজা করে, অনেক ফান করে। ভাবি
আপনার কাছে কেমন লাগতেছে কেন? কেমন লাগতেছে কত? কিরকম লাগতেছে? না মানে অনেক স্লিম লাগতেছে কি ভাবি কেন? তোর চক্ষু বেঁচে যাচ্ছে না কেন? তোর চক্ষু তো নষ্ট হয়ে গেছে গা, বেঁচে কিছু হালস না কেন? ভাই বললাম না ভাইটা মজা করে। না না জোক না, সত্যি সত্যি যেভাবে খাওয়ানো শুরু করছে আমার মনে করো বেরোনো আছে, এখন উপায় নাই। তবে ভাবি শুকনা লাগলেও আপনাকে দেখতে অনেক ভালো লাগতেছে। কোনো চুল নাই ওর মাথায়, কোনো চুল নাই জানো? পেপার থেকে কোনো চুল নাই ওর মাথায়। আপনি স্টাইল ভাবি, আপনি তো বোঝেন স্টাইল। ভাই মজা করতেছে। ওরা রাস্তাতে শাপিং করবো, শাপিং করবো। ভাবি আপনি কিন্তু বাসায় আসবেন। ভাই আপনি কেডা? এই যে তোমার পাশ দিয়ে গেলাম। আইসুন করে তুমি চাইলে তাই আসলাম। তোর কি কইন? আমি চাইতাম করে। কেন তুমি চাও না? তুমি সুন্দর বউ চাও না, কেননা সুন্দর বউ তোমার জন্য যন্ত্রণা। যন্ত্রণা হইলে আমার যন্ত্রণা। আপনি টেনশন করেন কে রে? আপনারা তো আল্লাহ রে, মাথা অনেক খারাপ হয়ে যেতেছে। কি চিন্তা করছে এতক্ষণ? বড় ভুল করে আলছি রে, সুন্দর বিয়া করে বিশাল ভুল করে আলছি। আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আবেগে কান্দি আল্লাহ, আবেগে কান্দি। জি আমার নাম হাবিব, সিকান্দারের কাছের বন্ধু। ও আচ্ছা হাবিব ভাই, জি আসেন ভিতরে আসেন। ও আপনার কথা অনেক বলেছে। আমিও আপনার প্রশংসা শুনতে শুনতে একেবারে অস্থির হই। তাই না? বসুন। প্রশংসা শুনতে শুনতে অস্থির, এই জন্যই এতদিন পরে আসলেন ভাবিকে দেখতে। ভাই আমি কিন্তু আমাদের বিয়ের পর থেকে ওকে বলেছি যে তোমার বন্ধুদেরকে আসতে বলো, কিন্তু ও বললো যে আপনারা নাকি খুব ব্যস্ত থাকেন। না না না, সিকান্দার ব্যস্ত, আমরা তো আসতেই চাই। এর আগে আমরা একদিন সবাই দিনক্ষণ ঠিক করলাম, পরে শুনলাম আপনারা নাকি হানিমুনে গিয়েছেন কক্সবাজার। বাদ দেন তো ভাবি, আজকে তো এসেই বললাম। সিকান্দার কোথায়? ও তো অফিসে। অবশ্যই আমার ফোন দিয়ে আসা উচিত ছিল। আসলে আমি পাশে এক ফার্মেসিতে এসেছিলাম, তো ভাবলাম আপনাদেরকে একটু চুমকে দিতে পারি কিনা, সেজন্য আসা। খুব ভালো করেছে আপনি এসেছেন। না আপনি বসুন, আমি ওকে একটা ফোন দিলে চলে আসবে। আজকে ভাবি একদম হাতে সময় নিয়ে আসিনি, আরেকদিন সবাই মিলে এসে জম্পেশ আড্ডা দেবো, তখন অনেক গল্প করা যাবে। আজকে আমি চলে যাবো ভাবি, আর এই প্যাকেটটা ওকে একটু দেবেন প্লিজ। জি অবশ্যই। ভাই প্যাকেটটা এইটা হচ্ছে একটা ক্রিম, ওই স্ক্রিন নর্মাল কালার করা ক্রিম। ওই সিকান্দরের কোন কাজিন নাকি ফর্সা, ও কি ক্রিম ইউজ করেছিল, কাজ হচ্ছে না, এখন আমি এই স্পেশাল ক্রিমটা আনলাম ডার্ক করার জন্য। আপনার হাজবেন্ড ভাবি একটি আজব মানুষ। এর আগে আরেকবার বলে কিনা ওর কোন কাজিন স্কিনি
একেবারে পোলার আইসক্রিমের মতো শুকনা। বলে ওকে মোটা তাজা করতে হবে, সেজন্য কিছু ব্যবস্থা করার জন্য। আজব একটা। ভাবি কোনো সমস্যা? জি না, মানে আপনি প্রথমবার আমাদের বাসায় এসেছেন, আপনি না খেয়ে এভাবে চলে যাবেন? না ভাবি, ওটা কোনো সমস্যা না। আরেকদিন আসবো, সবাই তখন পেট ভরে খেয়ে যাবো। আজকে কিন্তু থাকতে পারবো না, যাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Yeah. Yeah. আমি চলে গেলাম। তুমি যেমন আমাকে বানাতে চেয়েছিলে ঠিক তেমন হয়েই হয়তো তোমার কাছে কোনো একদিন ফিরে আসবো। আর যদি না পারি তাহলে আর কখনোই তোমার সামনে দাঁড়াবো না। তুমি ভালো থেকো। ভাই কোন সমস্যা ভাই? না, কই গেল ভাই? ভাবি খুঁজতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ভাবি তো মাত্র দেখলাম ভাই, ব্যাগ নিয়ে নতুন রাস্তার দিকে গেছে। ভাই তাহলে আমার একটু উঠে উঠে তাড়াতাড়ি উঠেন। ভাবি কই যাইতেছো তুমি? হ্যাঁ, কোনো রেলগাড়ি নাই তো? কোনো রেলগাড়ি তোমার ভালো যেতে পারবো না। তুমি আমাকে বলছিলে তুমি বিয়ের আগে কখনো প্রেম করনি। বিয়ের পর আমরা দুজন প্রেম করব। কথাটা শুনে আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। তুমি আমার চুলে তেল দিয়ে দিছো, আমার তেল দিতেই ভালো লাগছে। তুমি আমার মোটা বানানোর জন্য ইচ্ছা মতন খাওয়াইছো, তখন আমার খাইতেই ভালো লাগছে। আব্বা আম্মা আত্মীয় স্বজন সবাই আমারে বলতো যে কি করতেছিস তুই, জামাইরে বুঝা। তখন আমি ওদেরকে উল্টা বলছি যে আরে ও তো আমার ভালোবেসে খাওয়াইতেছে, আমি মোটা হলে কতটুকু বা মোটা হবো। আমি তো কারো কথা শুনি নাই, কারণ আমি জানতাম আমি কি করতেছি। আমি যেটা করতেছিলাম সেটা প্রেম ছিল, প্রেম করতেছিলাম।
কিন্তু তোমার মধ্যে যে প্রেম ছিল না এটা আমি বুঝতে পারিনি। এরকম চালাকি কেন করতে গেল? একটাবার মন থেকে বলতা, দরকার হলে সারা জীবন আমি সবার থেকে আড়াল থাকতাম। তোমার এই চালাকিটা আমার ভালো লাগে না। ওরা কথা কই আমি কথাগুলি শুনে হবে। যাও গা। আমি সিকান্দার বক্স, আমি তো খাটো, আমি তো কালা, তোমার মতন ফর্সা না, সুন্দর না। আমি দুনিয়াদারের ব্যক্তি জানে যে প্রেম প্রীতি আমার লিগা না, কিন্তু আমার মন এটা জানে না। আমার মন কয় ক্যারে প্রেম তুই করবি না, ক্যারে প্রেম তোর লিগাও। কলেজ লাইফে একটা মেয়েরা ভালোবাসছিলাম, লম্বা চূড়া সুন্দর, বন্ধু বান্ধব নিয়ে আসছে, হইব না এটা। আমি প্রস্তাব দিয়েছিলাম, চিৎ করে হয় নাই, অপমান করছে আমাকে। কি করাম আমি কি করাম ক? আল্লাহরে কইছিলাম, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। একটা সুন্দর মেয়ের লোকে প্রেম করতে চাইছিলাম, আল্লাহ তোমারে দিছিল, তুমি এখন যাও বা। কি করাম? আমি চালাকি করছি, কথা ঠিক না। ভুল কই আলছো তুমি, অনেক বড় ভুল কথা কই আলছো। দুনিয়ার মানুষ তোমার সুন্দর কয়, আমি খুশি হতে পারি না, আমার ভাল লাগে না, ভাল লাগে না আমার। কেরে ভাল লাগতো? ব্যাগটা বুঝাই দিতে চায় যে আমি তোমার অযোগ্য। নিজেরা তো তোমার যোগ্য করতে পারবো না, ক্ষমতা নাই আমার। তোমার একটু নিচে নামায় আমার যোগ্য করতে চাইছিলাম, ভুল করে আলছি, মাপ চাই। আমি যেটা করছি খেয়া, এটাও প্রেম, এটাও প্রেম, এটাও ভালোবাসা খেয়া। আমি ভালোবাসি তোমারে, একলা একলা আমি তোমারে ভালোবাসি, আর কেউ না, আর কেউ না, আর কেউ তোমারে ভালোবাসে না, আমি বাসি। আমি সিকান্দার বক্স। আমি তোমারে ভালোবাসি। এই ঠিক না? এই কথাটা ঠিক না? হ্যাঁ ঠিক না? ঠিক না।